আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটু বড়শি বাঁধা দেখাবো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো আগে কিছু জিনিস একটু বলে নেই, যদি আপনাদের মনে হয় যে আপনারা লং ভিডিও দেখেন না, তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ভিডিওটা একটু বড় হইতে যাচ্ছে, এই কারণ হচ্ছে এটার মধ্যে কিছু ইনফরমেশন আমি দিব। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, প্রথমে যেটা কি খারাপ আসার জন্যে যে কাটা, এটা হচ্ছে এই সেট আপ। এই যে একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে খারাপ আসার সেট আপ, মানে এটা হচ্ছে জোড়া কাটা। আর যদি ধরেন যে মানে জোড়া কাটা নাই, সিঙ্গেল কাটায় খেলবেন খারাপ আসা, তাহলে এই যে এটা হচ্ছে খারাপ আসার সেট আপ। এটা হচ্ছে রুই মিরকাটিরকে এগুলি মারার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা পাঙ্গাস মাছ মারেন তাহলে এই কাটাটা খুব বেস্ট, কারণ এই সেট আপটা পাঙ্গাসের জন্য খুব ভালো। এটা আমার নেক্সট ভিডিও আসবে যখন, তখন দেখে নেবেন। আমি পাঙ্গাসের টোপ যখন দিব তখন আপনাদের দেখাই দিব যে পাঙ্গাস মারার জন্যে এই কাটার সেট আপটা কেন ভালো আর কী কারণে এটা ইউজ হয়। স্পেশালি এটা রুই মাছ মারার জন্য খুব ভালোভাবে ইউজ হয়। সেটা হচ্ছে আপনার বলটমের সাথে অথবা লেদ খেললে যে কোনো মানে জায়গায় আপনি এটা একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি খারাপ ভাষায় খেলতে যান তাহলে এই হুক সেট আপটা আপনার জন্য না। আচ্ছা, আর যদি আপনি বড় রুই ধরতে চান, বড় রুই মাছ অথবা পাঙ্গাস মাছ, তাহলে ছাতু খেলতে হবে। ছাতু খেলতে হলে এই হুক সেট আপটা আপনার খুব দরকার। এটা হচ্ছে আমার নিজের বানানো। আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি এইভাবেও ভিডিও বানায় দেখাবো। এটা বানাইতে একটু সময় লাগে। এটা হচ্ছে আপনার জুপি কাটা আর কি। এটা এটা স্পেশালি কাতলের টার্গেট করা কাটা। এটা হচ্ছে কাতলের টার্গেট, সেমভাবেই বাধাই করা, কিন্তু এটা আর ওটা একই রকম। 6 কাটা স্পেশালি আপনার রুই মাছের জন্য বেশি ইউজ হয়। রুই আর কাতলও খায়, বাট রুই মাছের জন্য 6 কাটা আর হচ্ছে মিরকাটিরকে এগুলি মারার জন্য বেস্ট। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার 2 কাটা বাঁধা, মানে একটু দেখাই আপনাদেরকে 2 কাটাটা আপনারা কিভাবে বাঁধবেন আর 4 কাটাটা কিভাবে বাঁধবেন। প্রথমে যেটা করবেন, একটা লাইন নিয়ে নেবেন, যেটা আপনার 2 কাটা বাঁধার জন্য নেবেন। আমি দুইভাবেই দেখাবো, কিন্তু ছোট কাটা এটা, আমি একটু বড় কাটা দিয়ে দেখাই আপনাদের। এই যে এই যে একটু ভালো করে যদি দেখেন, এই যে এই একটা লাইন নেবেন, এই যে এইভাবে রাখবেন। একটু ভালো করে দেখেন, এই যে এইভাবে রাখবেন। রাখার পরে এই যে লাইনটার শেষ মাথাটা এটা ঘুরায় নিয়ে আসবেন এইভাবে। এই যে এইভাবে ঘুরায় নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই লাইনটা 1 2 3 4, আমি আপনাদের সুবিধার্থে কম দিচ্ছি, 4টা দিলাম। আপনারা চাইলে একটু বাড়ায়ও নিতে পারবেন, মানে 6টা আর 7টা 8টা দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড। আর কাটা বুঝে আপনারা আর কি প্যাচগুলি দিবেন। তো আমি দিয়ে দিলাম, এই যে 4টা দিলাম। এই যে এই লাইনটা পিছনে টেনে দিলাম, এই যে কাটা বাঁধা শেষ। এখন এই যে লাইনটা আরেকটা কাটা নিলেন, এই যে আরেকটা কাটা নিলেন, নেওয়ার পরে ঠিক সেমভাবেই কাটাটা ধরবেন, যেভাবে এই যে ধরলাম। ধরার পরে এই কাটাটা পেছনে যেটা বাঁধাই করা, এটা ঘুরাই নিয়ে আসবেন, এই যেভাবে দেখেন, একটু ভালো করে দেখেন, এই যেভাবে ঘুরাই নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে লাইনটা, এটা 1 2 3 4, এই 4টা প্যাচ দিলেন। দিয়ে এই যে কাটাটা আছে এটা ধরে টান দিবেন, এই যে কাটাটা ধরে টান দিলাম। এই যে শেষ, বাঁধা শেষ হয়ে গেছে আমার 2 কাটা, জোড়া কাটা যেটা। পেছনের লাইনটা টেনে দিবেন। এই যে দেখেন আমার 2 কাটা বাঁধা শেষ। এখন এটারে আপনি একটু ছোট বড় করে নেবেন, এরকম। যেটা লাইনটা ছোট ছিল আমি আপনাদেরকে দেখাইলাম, একটু বড় লাইন নেবেন, সুতাটা যেন একটু বেশি থাকে। দেওয়ার পরে এখানে একটা নট দিয়ে দিবেন। আমি সেটা দেখাচ্ছি আপনাদের। ধরেন এখন লাইন কম, তো তারপর আমি দেখাই দিই। এই যে ধরেন একটা নট দিয়ে দিলেন, এখানে 2টা প্যাচ দিবেন, একটা দিবেন না, 2টা প্যাচ দিবেন। দিয়া সেরা এই যে এইভাবে
জোড়া কাটা খেলতে পারেন আপনারা। মানে এটা দুইটা প্যাচ দিয়ে টান দিবেন, একটু বড় থাকবে, সুতাটা বড় থাকলে কাটাটাও সোজা থাকবে একেবারে, এই যে এরকম সোজা থাকবে। আচ্ছা, এইটা দিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন সব কিছু। এই যে এইভাবে ধরলাম, এইভাবে এই যে সুতাটা ঘুরে নিয়ে আসলাম আগের মতোই। এই যে 1 2 3 4 5, 5টা দিলাম। পেছনে সুতাটা এই যে টেনে দিলাম, এই যে দেখেন বাঁধা হয়ে গেছে। এই 1 নাম্বার কাটা বাঁধা শেষ। এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন বাঁধা শেষ। আচ্ছা, সেকেন্ড যেটা করব, এই যে আরেকটা কাটা নিলাম, এটা একটু ছোট, তাও দেখাচ্ছি আপনাদের। এই যে ঠিক এইভাবে ধরবেন, যেভাবে ধরার পরে এই কাটাটা ঘুরায় নিয়ে আসবেন, এই যে এইভাবে ঘুরায় নিয়ে আসবেন। এই যে আরেকটা প্যাচ দিলাম, এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন। এখন এটা এইভাবে থাকবে, এই যে সুতাটা আছে বের হওয়া, এটাকে আবার 3-4টা প্যাচ দিবেন। 1 1 ধরা হয় নাই, আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই যে এটা ঘুরায় নিয়ে আসলেন, 1 2 3 4, 4টা দিয়ে এই যে ছোট কাটাটা আছে এটা ধরে টেনে দিবেন। এই যে কাটা বাঁধা শেষ। এই যে এই মাথাগুলি এখন কেটে দিলেন। ধার চলে গেছে, 2 মাথার সুতাগুলি কেটে দিবেন। এই যে 2 মাথার সুতা কেটে দিলেন, একটা ছোট একটা বড় রাখবেন। এই যে একটা কাটা নিচে, একটা কাটা উপরে রাখবেন, যেন আদার 2টা আলাদা থাকে। দিয়ে এইখানে 2টা নট দিয়ে দিবেন। ওই সুতাটা ছোট ছিল, এই কারণে দিতে পারিনি 2টা নট, এই কারণে একটু বাঁকা হয়ে গেছিলো। এই যে 2টা নট দিয়ে এরকম টেনে দিলেন, এই যে 2টা নট দিলে এরকম সোজা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আসেন এখন আপনাদেরকে 4 কাটা বাঁধাই করাটা একটু দেখাই। এই যে 2টা লাইন নিলেন, আমি আমার সুবিধার্থে একটু লাইনগুলি কেটে নিই। এই যে সমান করে ধরে কেটে নেবেন। এই যে দেখেন, এই যে সমান করে ধরে, এই যে এতটুক পর্যন্ত আমি রাখলাম, ধরেন এতটুক রেখে আবার সমান করে কেটে দিলাম। তাহলে কি হলো, আমার 2টা লাইন কিন্তু একেবারে সেম। এই যে দেখেন, কোনো তফাৎ নাই, 2টা লাইন একেবারে সেম, ঠিক আছে? এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে একটা লাইন নিলাম, এই যে একটু এভাবে ধরলাম, একটু ভালো করে দেখেন। এই যে এইভাবে ধরবেন, ধরে যে কোনো কিছুর সাথে এই যে এইভাবে পিছনে একটু ধাক্কা দিয়ে সুতা আর হচ্ছে কাটাটার একটা মাপ নিয়ে নেবেন, যেন সেম থাকে। এই যে এই, ঠিক আছে? এখন এটাকে ধরলাম, ধরে এই যে পেছনের সুতাটাকে একটা ঘুরায় নিয়ে আসলাম। এই যে দেখেন, দেখছেন? এখন যে এই লাইনটা, এটাকে ঘুরাই দিব। 1 2 3 4, আমি তাড়াহুড়ার সুবিধার্থে 4টা দিয়ে দিচ্ছি, আপনারা 6 থেকে 8টা দিয়ে দিবেন। দিয়ে এই লাইনটা টেনে দিবেন, ছোট লাইনটা। এই যে লাইনটা টেনে দিয়ে পেছনের যে লাইনটা আছে, এই যে কাটা বাঁধাই হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা কাটা নিব, এটাকে এই যেভাবে ধরবেন, ধরার পরে যে কোনো একটা কিছু দিয়ে যেভাবে মিলাই নেবেন। এই যে
মানে একটা মাপ নিয়ে নেবেন যেন একেবারে সোজা থাকে, কাটার সোজা যেন তার মানে সুতাটা থাকে, তাহলে দুইটা বড়শি একুরেট হবে। আচ্ছা, এখন এটাকে ধরে এই যে ঘুরাই নিয়ে আসলো, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এরকম থাকে। এখন আমি এই লাইনটা, এই যে বাড়তি লাইনটা, এটা 1 1 2 3 এই 4টা দিয়ে দিলাম প্যাচ। আপনারা 6টা দিয়ে দিবেন। এই কাঁটাটা টেনে দিবেন ধরে, এই যে কাঁটাটা টেনে দিবেন। এই যে কাঁটা বাঁধাই হয়ে গেছে। এখন কি করবেন, এই পেছনের লাইনটা টেনে দিবেন। অবশ্যই প্লাস ইউজ করবেন, মুখ দিয়ে টানবেন না, কারণ স্লিপ করতে পারে। এই যে বাঁধা হয়ে গেছে। এখন এটাকে নিচে রাখলাম। এই যে আরেকটা লাইন, এই দুইটা লাইনই মনে হয় সেম ছিল, যাই হোক আমি দেখাই। এই যে কাঁটাটা নিলাম, এই যে আরেকটা কাঁটা নিলাম, এই যে এইভাবে ধরলাম, এই যে কিছু একটা নিয়ে এই যেভাবে মিলাই দিবেন আগের মতো সেম সিস্টেমে, তা না হলে কিন্তু কাটা 19-20 হবে। দিয়ে এইটাকে একটা রাউন্ড দিয়ে দিলাম, এই যে দেখেন, এই যে রাউন্ড। এখন এটাকে প্যাচ দিব, দেখেন 1 2 3 4, আগেরটার মতো। একটা প্যাচও কিন্তু কম বেশি দিবেন না, তাহলে কাটা ছোট বড় হবে। এই যে এই যে একটা বাঁধা হয়ে গেছে। এটা যদি আপনারা নাও পারেন, 2-1বার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে এটারে এখন যে বাড়তি সুতাটা আছে, যেটা মিলাই নিলেন কিছুর সাথে সোজাভাবে, যেন একুরেট থাকে। এখন এই সুতাটা আবার ঘুরাই নিয়ে আসবেন, এই যে দেখেন, এই যে এরকমভাবে ঘুরাই নিয়ে আসবেন। নিয়ে এসা এই যে আবার প্যাচ দেবেন, 1 2 3 4। যেহেতু 4 প্যাচ দিয়েছেন, সবগুলি কিন্তু 4 প্যাচ দিতে হবে, তা না হলে কিন্তু ছোট বড় হবে কাটা। এই যে এটা ধরে টেনে দিবেন, এই যে এটা ধরে পেছনের যে ইয়াটা আছে ওটা ধরে টেনে দিবেন। এখন দেখেন একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে দুইটা কাটাতে যে বাঁধলাম, এই যে মাপ দিলাম, দেখেন, দেখছেন সেম হয়ে গেছে। 4টা কাটাই সেম, কোনো জায়গায় কিন্তু কোনো ছোট বড় নাই। এখন এই দুইটা কাটা ভাঁজ দিলেন, এই যেভাবে ভাঁজ দিয়ে এখানে চাইলে আপনি নট ইউজ করতে পারেন, 2টা গিট দিতে পারেন। তো আমি গিট দিই না, আমি মধ্যে সুতা পেঁচাই দিই। সুতা পেঁচাই দিয়ে ওইখানে একটু সুপার গ্লু করে দিই, তাহলে কাটাটা দেখতে অনেক সুন্দর হয়। যেমন ধরেন এই যে একটা সুতা নিলাম, এই যেভাবে ধরলাম, এই আরেকটা সুতা নিয়ে যেভাবে ধরলাম, ধরার পরে এই সুতাটা আমি যে কয়টা প্যাচ দেওয়ার আমি কয়টা প্যাচ দিব। ধরেন এই 1 2 3 4 5 6 5 6 7 8 9 10। এই যে 10টা প্যাচ দিয়ে এই যে পেছনের যে লাইনটা আছে এটা টেনে দিলাম, সরি, এই যে পিছনের লাইনটা টেনে দিলাম। এই যে দেখেন, এখন এই যে দেখেন, এই সুতাগুলি আমি কেটে নিলাম। এই যে দেখেন, এই যে হচ্ছে 4 কাটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 4 কাটা বাঁধাই করা। এর মধ্যে যখন আপনি এভাবে ধরে এই যে সুতাগুলি বের করে দিবেন, এই যে 2 3 4, এই যে 4 কাটা। এখন ঘটনা হচ্ছে আমারটা অনেক ছোট, এই যে আমার 6 কাটাটা অনেক ছোট, মানে ঝুল। আপনি যেইভাবে চান, আপনার যতটুকু সুবিধা আপনি ঝুল অতটুকুই রাখবেন, তাহলে কাটাটা দেখতে অনেক সুন্দর হবে। বা ধরেন আপনি এখন লেদ খেলতেছেন, জমিনে খেলতেছেন,
তো আপনি এরকম বড় বড় দিলে আপনার জন্য সুবিধা বেশি হবে। যেমন ধরেন বেডটা যখন পড়বে টোপগুলি আলাদা আলাদাভাবে ছড়ায় থাকবে। আর যদি আপনি এটা দেন, এটা বড় টোপের জন্য ভালো, যে অনেকগুলি টোপ 6টা টোপ একসাথে দিয়ে তারপরে একটা লাড্ডুর মতো করে থ্রো করলেন, অথবা বলটমে 6টা টোপ একসাথে দিয়ে তারপরে থ্রো করলেন। তো এই হচ্ছে টিপস। আর যদি আপনারা অনেক কিছু দেখতে চান যে লাড্ডু কাটা কীভাবে বানায়, ঝুপি কাটা, এই যে আপনার কাতল মাছের কাটা, এগুলি দেখতে চাইলেও কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই করে দিব। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দিয়ে থাকি যেটা আপনাদের অনেক কাজে আসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।